ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি ল্যাপিং নিয়ে কথা বলবো। ল্যাপিং নিয়ে আমাদের 4টি কনফিউশনাল এমসিকিউ আছে, যে এমসিকিউগুলো আমরা অ্যান্সার করার সময় অনেক ধরনের কনফিউশনে পড়ে যাই। তো আজকের ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে আমি 100% গ্যারান্টি দিলাম আপনাদের এই এমসিকিউ আর ভুল হবে না। তো ল্যাপিংটা আসলে কি? ল্যাপিংটা হচ্ছে যে দুইটা রড যখন আমাদের জোড়া দিতে হয়, এরকম যদি দুইটা রড থাকে আমাদের, তো দুইটা দুইটা রড যখন জোড়া দিতে হয় তখন অতিরিক্ত কিছু পরিমাণ রড লাগে, সেটাই হচ্ছে আমাদের ল্যাপিংয়ের জন্য অতিরিক্ত দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্যটা কখন কতটুকু লাগে সেটা আমরা দেখব। ল্যাপিংয়ের জন্য যে দৈর্ঘ্যটা নেওয়া হয় সেটা হচ্ছে টেনশন জোনে একরকম এবং কম্প্রেশন জন্য আরেক রকম। তো টেনশন জোনের জন্য ল্যাপিংয়ের দৈর্ঘ্য হচ্ছে 40 ডি এবং কম্প্রেশন জোনের জন্য ল্যাপিংয়ের দৈর্ঘ্য হচ্ছে 24 ডি। এখানে একটা বিষয় আমরা সবসময় গুলিয়ে ফেলি, ল্যাপিং এবং হুক এই দুইটা কিন্তু আলাদা বিষয়। হুকের সাথে ল্যাপিংয়ের কোনো ধরনের সম্পর্ক নাই। তো হুক আমরা দেখব, হুক নিয়ে আলোচনা করব। যেহেতু হুকের সাথে এই দুইটা সমন্বয় করে আমাদের এমসিকিউ চলে আসে, এই জন্য আমাদের হুক এবং ল্যাপিং এই দুইটা একসাথে আমরা দেখব। তো প্রথমে আমরা ল্যাপিংটা দেখছি। তো ল্যাপিংয়ের জন্য আমি কি বললাম, টেনশন জোন এবং কম্প্রেশন জোন। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে জানি আমরা সবসময় দুইটা জোন পড়ে থাকি। যেমন বিমের ক্ষেত্রে যদি আমরা দেখি, নিউট্রাল অ্যাক্সিসের নিচে যেটা থাকে সেটা হচ্ছে টেনশন জোন, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। তো নিউট্রাল অ্যাক্সিসের নিচের অংশটুকু এটা হচ্ছে টেনশন জোন এবং উপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমাদের কম্প্রেশন জোন। তো এই টেনশন জোনে যখন আমরা ল্যাপিং দিব তখন সেটার দৈর্ঘ্য হবে 40 ডি এবং কম্প্রেশন জোনে যখন ল্যাপিং দিব সেটা হচ্ছে আমাদের 24 ডি। তো হুকের জন্য যে আমরা দৈর্ঘ্য নেই সেটা হচ্ছে 10 ডি। হুকটা হচ্ছে এরকম, স্ল্যাবে দেখবেন যে আপনারা এইভাবে হুক দেওয়া হয়েছে। তো এই হুক একটা হুকের জন্য হচ্ছে 10 ডি, তাহলে যখন আমরা দুইটা হুক ইউজ করব তখন হবে আমাদের 10 ডি প্লাস 10 ডি, টোটাল হচ্ছে 20 ডি। এখন আপনাকে এমসিকিউতে যখন বলবে টেনশন জোনে হুক সহ ল্যাপিং, তখন টেনশন জোনের এই 40 ডি প্লাস হুকের জন্য হচ্ছে 20 ডি, এই দুইটা যোগ করে আপনারা পাবেন 60 ডি। তাহলে এই 60 ডি হবে সঠিক উত্তর। এবং টেনশন জোনে হুক ছাড়া এটা যখন বলবে তখন আপনাদের উত্তর হবে 40 ডি। তারপর কম্প্রেশন জোনে যখন আমরা দেখব, যদি বলে কম্প্রেশন জোনে হুক সহ ল্যাপিং দৈর্ঘ্য, তখন আমাদের এই 24 ডি এর সাথে এই 20 ডি এটা যোগ করে দিতে হবে, তাহলে হবে আমাদের 44 ডি। আর যদি প্রশ্নে বলে কম্প্রেশন জোনে হুক ছাড়া, তখন কিন্তু আমাদের এই শুধুমাত্র 24 ডি উত্তর হবে। তো এটাই হচ্ছে আজকের আলোচনা। তো আশা করছি আপনারা এই কনফিউশন একদম ক্লিয়ার হয়ে গেছেন। এরকম কনফিউশনাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। আর যদি কোনো ধরনের বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।